আল্লাহ ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা তাওহীদ এবং শিরকের আন্দোলন, শিরকের সংঘাত ছিল। ভাস্কর্যের পক্ষে যারা ছিলেন তারা শিরকের পক্ষে ছিলেন, ভাস্কর্যের বিপক্ষে যারা ছিলেন তারা তাওহীদের ঝান্ডা সমুন্নত করেন। ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয়ে যখন বিতর্ক, তখন আপনারা সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কতটা বড় অপরাধ, কতটা বড় অন্যায়, কত বড় গুনাহ সেই মাসলা নিয়ে আসলেন। দুঃখটা এই জায়গায়, আমরা তখনও বলেছি, আজও বলি, ভবিষ্যতেও বলবো, ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের, সেটা আমরা কোনো পার্থক্য করি নাই। আমি একথাও বলেছি, ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা খলিল ইব্রাহিম আলাইহিস সালামের হয়, তাহলে সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখাই দিয়ে গেছেন। দুঃখের কথা, হৃদয়ে রক্তক্ষরণের একটা কথা, সেটা যদি আমার বাবার দ্বারা সেই ভুলটা হতো আমি বলতাম। সেই ভুলটা যদি এখন আমার অভিভাবক মাহফুজ সাহেব যদি সেই ভুল করেন সেটাও আমি বলবো। সেই ভুল যদি আমিও করি, আমাকেও যেন আল্লাহ পাক সেই ভুলটার অনুভূতি দান করেন। সেটা হলো যখন এদেশে মূর্তির বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলো, ভাস্কর্য নামে জাতীয় পর্যায়ে মূর্তি তৈরি হবে কি হবে না এই বিষয়ে যখন বিতর্ক, তখন আপনারা সেই বিতর্কের মঞ্চে ডিজিটাল ছবি তোলাটা কতটা বড় অপরাধ, কতটা বড় অন্যায়, কত বড় গুনাহ সেই মাসলা নিয়ে আসলেন। দুঃখটা এই জায়গায়, আপনারা সেই মাসলা উত্থাপন করে তখন এই মূর্তি এবং ভাস্কর্যকে প্রকারান্তরে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। আপনারা বোঝানোর চেষ্টা করেছেন যে আজকের একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করা যতটুকু বড় অপরাধ, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি এবং মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ৬০ ফুট লম্বা ভাস্কর্য নামক মূর্তি স্থাপন করা সমান অপরাধ। এটা বোঝানোর চেষ্টা করেছেন আপনারা। ব্যাপারটা কি এক? এটাই হলো দুঃখ যে এই কাজটা সামনে করেন না আপনারা। আপনারা যদি ভাস্কর্যের বিরোধিতা করতে ভয় পান, তাহলে আমি আপনাকে দোষারোপ করব না। তবে ভাস্কর্য নামক এই সকল শিরকি সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে জালিমের এবং যারা মূর্তি পূজারীদের দোসর, তাদের অবস্থানকে সংহত করবেন। আমি জানি না, যদি বুঝে করে থাকেন, গফরাল্লাহু লাকুম, আল্লাহ আপনাদেরকে মাফ করুন। আপনি যদি বুঝে শুনে করে থাকেন, আখাফু আলাইকুমুশ শিরক, আখাফু আলাইকুমুশ শিরক, না বুঝে করে থাকেন, সেটাই আমার ধারণা যে আপনারা অনেক বড় বড় আলেম, রাজনৈতিক প্রজ্ঞা আপনাদের কিছুটা ঘাটতি থেকে থাকতে পারে এই ক্ষেত্রে অন্তত। কাজেই এই জায়গাটায় বিলম্বে হলে আপনারা কথা বলেন, বিলম্বে হলেও কথা বলেন। ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। মনে রাখেন না যে আমরা হেফাজতে ইসলামের কিছু নওজওয়ান আলেম এবার যেটা করছে, সরকার একটা ভালো বুদ্ধির কাজ করছে। আগের বার থেকে, আগের অতীত থেকে তারা শিক্ষা নিছে। তো শাইখুল হাদিসের মতো, মুফতি আমিনী সাহেবদের মতো বৃদ্ধ মানুষদেরকে তারা আটকায় জাতির কাছে তারা একটা বিশেষ বড় ধরনের একটা আসামির কাঠগড়ায় দাঁড়ায় গেছিল। এবার তারা আমাদের মুরব্বীদেরকে গায়ে স্পর্শ করে নাই, শুরুই করছে মামুনুল হক থেকে, যে এদের হাত পাও গুলি সব ভাঙিয়ে দাও, তাইলে এই বুড়া মাথা যেগুলো আছে সেগুলো আর কি করবে, এই পলিসি নিছেন। তো কাজেই যেটা করেছেন সেটা হলো, আবারও বলছি, যে এই ধরনের যখন তাওহীদ এবং শিরকের লড়াই হয়ে দাঁড়াবে, আল্লাহ ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা তাওহীদ এবং শিরকের আন্দোলন, শিরকের সংঘাত ছিল। ভাস্কর্যের পক্ষে যারা ছিলেন তারা শিরকের পক্ষে ছিলেন, ভাস্কর্যের বিপক্ষে যারা ছিলেন তারা তাওহীদের ঝান্ডা সমুন্নত করেন। আপনারা শুনেন, আবারও বলছি, ভাস্কর্যের পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা, মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আমরা তখনও বলেছি, আজও বলি, ভবিষ্যতেও বলবো, ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের,
সেটার আমরা কোনো পার্থক্য করি নাই। আমি একথাও বলেছি, ভাস্কর্য যদি স্বয়ং আমাদের মুসলিম জাতির পিতা খলিল ইব্রাহিম আলাইহিস সালামের হয়, তাহলে সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বাইতুল্লাহ থেকে যেই মূর্তিগুলো বের করেছিলেন, যেই ভাস্কর্যগুলো বের করেছিলেন, তার মধ্যে তো একটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি। কি বলেছিলেন? কাতালাহুমুল্লাহ, আল্লাহ পাক এই মক্কাবাসীদেরকে ধ্বংস করুন, তারা খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি তৈরি করেছে। আমাদের কথা আপনাদের পছন্দ হলো না, আমি বললাম যে ভাস্কর্য বানায়েন না, এটা বানালে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে। তো আপনারা মনে করলেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম, আসলে বলি নাই বিরুদ্ধে। তিনি যদি, আবারও বলছি, যদি আল্লাহ তাকে ইমানের সাথে খাতেমা দিয়ে থাকেন, আমি জানি না তার কি অবস্থায় মৃত্যু হয়েছে, সেটা কেউ বলতে পারবে না, তাহলে তার ভাস্কর্য, তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা। এই শ্রেষ্ঠ ঈদ আজকে মামুনুল হকের মুক্তি। প্রিয় সাথী ও বন্ধুগণ, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, আমাদের এই দেশের ইসলামের আলো জ্বলছে। ভারতবর্ষের দারুল দেওবন্দের আকাবিরিনে কেরামের কোরবানি এবং মেহনতের উপর ভিত্তি করে আমাদের ইতিহাস জানা আছে। দারুলের ইতিহাস হলো ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করা এবং নিজের ঈমান এবং আকীদাকে রক্ষার জন্য তালিম এবং তরবিয়তের মাধ্যমে মানুষের মধ্যে দ্বীনের ইশাআত করা। আমরা ইতিহাস ভুলে যাইনি। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দুশমনদের সাথে ময়দানে সশস্ত্র যুদ্ধ করেছেন, কারাবরণ করেছেন। সেই বরকতেই আজকে আমরা মামুনুল হকের মতো বীর মুজাহিদকে আমরা জেলখানা থেকে ফিরে পেয়েছি। এটা আমাদের আনন্দের বিষয়। আমরা মনে করি এই দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য উলামায়ে কেরাম যে কুরবানি দিয়েছেন, উলামায়ে কেরাম যে কারাবরণ করে যে ধিক্কার কুরবানি দিয়েছেন, এটা ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লিখিত থাকবে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মামুনুল হক আমাদের বয়সে ছোট হইতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের মেহেরবানিতে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির এই রক্তের সূর্য সন্তান দুইজন, মাহফুজুল হক এবং মামুনুল হক হাফিজাহুল্লাহ। আমরা দোয়া করি এই জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য। ইতিপূর্বে আমাদের জেল জুলুম খেটে অনেক ভাইয়েরা এসেছেন। দুঃখ এবং কষ্টের কথা আমি বলছি, জেলখানা থেকে কষ্ট করে এসে অনেকে হাত মিলাচ্ছেন ডাইনে বামে। আমরা ধিক্কার জানাই তাদেরকে। যারা জেলখানায় যায় নাই তারাও এদেশের প্রভুদেরকে খুশি করার জন্য তারা ডাইন বামে ঘুরছেন, এগুলি মানুষ জানে। আমরা আমাদের সিপাহ সালার মামুন ভাইকে আমরা অনুরোধ করব, এই জাতিকে নেতৃত্ব দিতে হবে আপনার। যত জনের দালাল আছে তাদেরকে ডিঙ্গাইয়া তৌহিদি জনতাকে সামনে নিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা করতে হবে আপনাকে। আপনার সাথে এদেশের তৌহিদি জনতা শুধু মাদ্রাসামুখী নয়, স্কুল কলেজ এবং ভার্সিটির দিনদার পরহেজগার তবকার সকল শ্রেণীর মানুষ আপনার সাথে আছে। আপনি সাহসিকতার সাথে, হিম্মত এবং কোরবানির সাথে এগিয়ে যান, জাতি আপনার সাথে সাথ দিবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা।